হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা প্রথম কম্পিউটারের স্টার্ট বাটন থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, আমি 2007টা ব্যবহার করি। বর্তমানে 2010ও আছে। নতুন নতুন যে ভার্সনই হোক না কেন সব অনেকটা একই, অপশনগুলো একই থাকে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা 2007 দিয়ে শিখব। তো প্রথম মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটা আছে, যেই প্রথম যে আসে যে লুকটা আছে সেটা হচ্ছে এরকম। যেমন এখানে ডকুমেন্ট নেম, তার ডকুমেন্ট 1 দেওয়া, আমরা কোনো সেভ করি নেই, তাই এখানে যে কোনো একটা কিছু দেওয়া আছে। তা আমরা প্রথম এই যে ফাইলটা যে ওপেন করলাম সে স্টার্ট বাটন থেকে মাইক্রোসফট অফিস 2007, এখান থেকে ওপেন করার পরে দেন আমরা কি করতে পারি যে এখান থেকে আরেকটা নতুন নিতে পারি, অথবা পুরাতন কোনো ফাইল যদি থাকে সে পুরাতন ফাইলটা আমরা ওপেন করতে পারি। যেমন আমরা এখন ফাইল নেওয়ার পরে লেখালেখি করার আগে ফাইলটা আগে সেভ করতে হবে। কেন সেভ করতে হবে? কারণ আমরা ফাইল একটা কাজ করলাম, যদি সেই ফাইল পরবর্তীতে পাওয়া না যায় সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হইতে হয়। তাই আমরা আগেই ফাইলটা সেভ করে নিব আমার পছন্দ মতো। তো সেভ করার জন্য আমরা এই যে অপশনটা আছে এই অপশনটাতেও ক্লিক করতে পারি, অথবা এই উইন্ডোজ অপশন থেকে আমি আবার ওপেন করলাম, এই উইন্ডোজ অপশন থেকে আমরা এই যে সেভ এবং সেভ এজে ব্যবহার করতে পারি। সেভ এবং সেভ এজের যে তফাৎটা সেটা আমি এখন দেখাবো, যেটা হচ্ছে আমি সেভ দিলাম প্রথমে, অথবা কন্ট্রোল S দিয়ে আমরা সেভ করতে পারি, কন্ট্রোল S। তো এই যে বাম সাইডে দেখা যাবে যে কি দিয়ে আমরা সেভ করতেছি। যেমন বাম সাইডে অনেকগুলো অপশন আছে আমার কম্পিউটারের, যেমন ডেস্কটপ আছে, ডাউনলোড আছে, রিসেন্ট প্লেস, ডকুমেন্ট, হ্যাঁ রিসেন্ট প্লেস। তো এখন আমরা যদি লোকাল ডিস্ক, যেমন এটা হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের মধ্যে আমি যদি ডিতে সেভ করে রাখি, ডি এর মধ্যে আমার নতুন একটা ফোল্ডার করে আমি এক্সারসাইজ নাম দিলাম, এক্সারসাইজ নাম দিয়ে আমি এটা সেভ করলাম, যে ফার্স্ট ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, এখন সেভ করলাম। তো এটা কিন্তু আমরা কন্ট্রোল S দিয়ে তিনটা অপশন থেকে, এখান থেকেও করতে পারি, এখান থেকে সেভ থেকেও করতে পারি, অথবা কন্ট্রোল S দিয়েও আমরা করতে পারি। ওকে, এরপরে যেটা দরকার যে আমার সেভ এসটা কি, যেমন এই ফাইলটা কিন্তু আমি ফার্স্ট ওয়ার্ড ডকুমেন্ট আমি সেভ করছি। এই যে এখানে ফার্স্ট ওয়ার্ড ডকুমেন্ট, এই জায়গাটায় হচ্ছে আমার ডকুমেন্টের নামটা দেখা। তো ফার্স্ট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমি যখন সেভ একটা করছি, এই একই ফাইল যদি অন্য কোনো নামে সেভ করার প্রয়োজন পড়ে, এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি দেখবেন ওই ফাইলটাতেই আমার সেভ হয়। কিন্তু আমি যদি অন্য একটা নামে সেম ফাইলটা সেভ করার চেষ্টা করি অন্য কোনো জায়গায় বা একই জায়গায়, হ্যাঁ কম্পিউটারে অন্য কোনো জায়গায় বা একই জায়গায়, তাহলে আমি সেভ এস দিব। সেভ এস দেওয়ার পরে আবার এখান থেকে লোকেশন দিয়ে দেবো, এই সেম জায়গায় হইতে পারে অথবা অন্য কোনো লোকেশনও কম্পিউটারের হতে পারে। তা আমি এখানে দিলাম যে সেকেন্ড ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, এখন এটা দিলাম, শেষ করলাম। তো এখন কন্ট্রোল S দিয়েও সেভ করতে পারি। এখন কিন্তু দেখেন আমাদের ফাইলের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড ডকুমেন্ট নামে। তো আজকে আমরা যেটা দেখলাম যে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করে, কীভাবে সেভ করে, এবং কীভাবে নতুন একটা ফাইল আমরা নেই, সেটা আজকের ভিডিওতে দেখে নিই। যেমন নতুন যদি আমি নিতে চাই, যে এখান থেকে নিউ ক্লিক করতে হবে, হ্যাঁ নিউ ক্লিক করে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, ক্লিক করে তারপরে এখান থেকে ক্রিয়েট দিলে আমার নতুন একটা ডকুমেন্ট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু কোনো লেখা নাই, তাই হয়তো আপনারা বুঝছেন কিনা, আমি এখানে কিন্তু ফাইলের নামটা পরিবর্তন করে দিয়েছি। ওকে, তো এখন আমি যদি পুরাতন কোনো একটা ফাইল, যেমন আমি কিছু লিখি, দিস ইজ সেকেন্ড ওয়ার্ড ফাইল, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তো এটা আমরা কেটে দিই, কেটে দিলে এখন আমরা কোথায় আছি, সাপোজ আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি। মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পরে এখন আমি সেকেন্ড ডকুমেন্টটা আবার আনবো। তো সেক্ষেত্রে আমার এই উইন্ডোজ অপশন থেকে হ্যাঁ ওপেন করতে হবে। ওপেনে ক্লিক করার পরে আমাদের দেখতে হবে যে আমার যেখান থেকে আমি ফাইলটা নিয়ে আসতে চাচ্ছি সেখান থেকে ডিতে যাব। ডিতে যাওয়ার পরে আমি এই যে এক্সারসাইজের মধ্যে আমার ফাইলটা আছে সেকেন্ড ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে ডাবল ক্লিক করলে কিন্তু আমার এই ফাইলটা চলে আসছে। এখন যে ফাইলটা চলে আসছে এটা কিন্তু এই যে সেকেন্ড ওয়ার্ড ডকুমেন্ট ফাইল। তার মানে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে এই উইন্ডোজ বাটনের মধ্যে নিউ, ওপেন, সেভ, সেভ এস। এরপর হচ্ছে আমার প্রিন্ট, যদি আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই বা এই ফাইলটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি এই যে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করলে এখানে প্রিন্টারের নাম দিয়ে দিব, নাম দিলে ওকে দিয়ে দিলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে প্রিন্ট করা যায়। তারপরে দেখি আমরা আর কি অপশন আছে এখানে।
প্রিপেয়ার আছে, সেন্ড আছে। যদি এখান থেকে ডিরেক্টলি ইমেলের মাধ্যমে পাঠাইতে পারি আমরা এই ফাইলটা, তাহলে আমি এখান থেকে বা সেন্ড থেকে ইমেলে দিলে ইমেলের অপশন আসবে, ওইখান থেকে দিয়ে দিব, ইমেলে পাঠিয়ে দিব। এরপরে আমরা দেখি পাবলিশ, দরকার নাই, ক্লোজ। ক্লোজ হচ্ছে এটা ক্লোজ করে দিতে পারি আমরা। ওকে, তো এই হচ্ছে মোটামুটি উইন্ডোজ অপশনের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের এই জানালা বা উইন্ডোজ অপশনের মধ্যে যা যা থাকে সেগুলো নিয়ে আজকের ভিডিওটা করলাম। পরবর্তীতে আমরা অন্য অপশন গিয়ে, যেমন এখানে আরও অপশন আছে, উইন্ডোজ অপশন, হোম, লেআউট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।